সবাইকে স্বাগত জানাই। যারা মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, সেটা হতে পারে প্রাইমারি, আপার প্রাইমারি বা এসএলএসটি 9-10 কিংবা 11-12, তোমাদের জন্য আজকে সম্পূর্ণ তথ্য, একদম প্রথম থেকে পরীক্ষা পর্যন্ত যা যা তোমাদের করণীয় বা যা যা নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েবসাইটে, সম্পূর্ণ তথ্য আমরা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা অবভিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই ভিডিও সম্পূর্ণ আর তোমাদের সাহায্য করবে বুঝতে পরীক্ষা কেমন হতে চলেছে এবং কিভাবে হতে চলেছে। তো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে প্রথমে দেখো সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে বুঝবো এবং জানবো যে কিভাবে কি হতে চলেছে। তো তোমাদের পরীক্ষার তারিখ অলরেডি তোমরা জেনে গেছো, তাও আমরা আজকে পরীক্ষার তারিখগুলো বলবো। সেই সঙ্গে পরীক্ষার ভ্যাকেন্সি কত রয়েছে, তোমরা এর আগেও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম, অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া ছিল, সেখানে দেখেছো। কিন্তু আজকে আমরা যেহেতু কম্বাইন ভাবে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেব, তোমরা দেখে নাও যে কত ভ্যাকেন্সি রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, নম্বর বিভাজন পরীক্ষার ক্ষেত্রে কেমন থাকবে। অনেকে তোমরা কমেন্ট করেছো, অনেকে ফোন কল করছো যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, প্রি টেস্ট হবে কিনা, শুধু সাবজেক্ট যদি হয় তাহলে এমসিকিউ হবে নাকি রিটিন হবে। এই জিনিসগুলো তোমাদের মনে অনেক কোয়েরি রয়েছে, তো বা তোমরা অনেকেই জানার চেষ্টা করছো। তো তার জন্য আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তার সঙ্গে দেখো সিলেবাস কি থাকছে, কিভাবে প্রস্তুতি নেবে, বা সাফল্য কি পাওয়া সম্ভব রয়েছে কিনা, বা কারা কারা এই চাকরি পেতে পারে বা পেতে চলেছে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো অবভিয়াসলি একটু ভিডিওটি লম্বা হবে, তোমরা একবার হলেও দেখে নাও, কারণ তোমাদের জন্যই এই ভিডিওটি বানানো। তো প্রথমে বলে রাখি যে আজকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে দিন প্রকাশ করেছে পরীক্ষা নেওয়ার জন্য, তাতে আমরা দেখলাম তোমার প্রাইমারি এবং আপার প্রাইমারি যেটা হতে চলেছে তোমার জানুয়ারি মাসের 28 তারিখে, আর তোমার যেটা 9-10 এবং 11-12 এটা টেনে নিয়ে একটু পিছিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি বা জানুয়ারি না করে একদম মার্চে নিয়ে চলে গেছে। মার্চের আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার 3 তারিখে। ঠিক আছে? তো এই যে দিনক্ষণ, এই দিনক্ষণগুলো তোমরা বিবিধভাবে বিভিন্ন সময়ে, ঠিক আছে, এখানে তোমরা দেখে নিয়েছো, আমাদের ওয়েবসাইটেও আমরা দিয়েছি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা তোমার আমাদের যে ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো। তো যাই হোক, এটা নিয়ে কোনো সন্দেহ তোমাদের নেই, এই জিনিসগুলো তোমরা দেখে নিয়েছো যে কবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, এই জিনিসগুলো তোমরা বিস্তারিত তথ্য জেনে নিয়েছো। তো আমরা যে জিনিসটাকে বেশি করে ফোকাস করব সেটা হচ্ছে কি, দেখো যে এদের যে গাইডলাইন, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেই গাইডলাইনটাকে আমরা তুলে ধরার আজকে চেষ্টা করছি। তো এই পরীক্ষাটা মূলত সেভেন্থ এসএলএসটি পরীক্ষা নামে পরিচিত, তোমরা জানো। এবং এখানে যে পরীক্ষাটা হতে চলেছে, আমরা ওয়েবসাইটে দেখতে পেয়েছি যে প্রায় 1729টা পোস্ট রয়েছে। ঠিক আছে? তো এই পোস্টগুলো কাদের জন্য বা কারা কারা কি ভাগ রয়েছে, তো সেই জিনিসগুলো আমরা আজকে দেখে নেব। বা তোমরা দেখো, আমি জিনিসগুলো যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানার দরকার রয়েছে, বোঝার দরকার রয়েছে, সেই জিনিসগুলোই বলবো। আর এই পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা জানো, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? বা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তোমরা এই ভিডিওর লিঙ্কে, ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। এই পিডিএফটা আমরা দিয়ে দেবো, কারণ এখানে সম্পূর্ণ তথ্য, পুরো তথ্য এখানে কিন্তু তোমাদের রয়েছে, তোমরা দেখতে পাবে। আমরা হয়তো তাড়াতাড়ি করে বলার চেষ্টা করব, যারা বুঝতে পারবে না তোমরা গিয়ে পিডিএফটা দেখে নিতে পারো। তো এখানে দেখো, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দেখি, তাদের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে, টোটাল 4টে ক্যাটাগরির স্কুল রয়েছে। তো যেটা ফাজিল মাদ্রাসা নামে পরিচিত, সেখানে 55টা স্কুল রয়েছে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল যদি আমরা দেখি। হায়ার সেকেন্ডারি মাদ্রাসা রয়েছে 188টা, জুনিয়র হাই মাদ্রাসা রয়েছে 112টা, ঠিক আছে, এবং উর্দু মিডিয়াম মাদ্রাসা রয়েছে তোমার 17টা। এতে যে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, যদি আমরা প্রথম থেকে দেখি, যেমন অ্যাডভান্স অ্যারাবিকের ক্ষেত্রে
তো এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ আছে তোমরা জানো, একটা বেঙ্গলি মিডিয়ামের জন্য, একটা উর্দু মিডিয়ামের জন্য। তো বেঙ্গলি মিডিয়ামে টোটাল যদি আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছ জেনারেলে রয়েছে 237টা। এটা তোমার হচ্ছে কি এখানে মেল ফিমেল দুজনেই পার্টিসিপেট করতে পারে। ফিমেলদের জন্য কনজার্ভ রয়েছে 34টা। আর এখানে উর্দু মিডিয়ামের ক্ষেত্রে তিনটে রয়েছে, টোটাল 274টা। ঠিক একইভাবে তোমরা অ্যারাবিকের ক্ষেত্রে যদি দেখো, টোটাল সিট রয়েছে দেখো 335টা। সর্বমোট যদি আমরা করি তাহলে 609টি। এটা মূলত কিসের জন্য? তোমরা দেখতে পাচ্ছ এটা যেটা আমরা বলে থাকি তোমার মানে প্রাইমারি লেভেলে যে পরীক্ষা টেট যেহেতু পরীক্ষাটা নেবে তার জন্য এই সিট রয়েছে। তার সঙ্গে আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য যেটা তোমার রয়েছে অ্যারাবিক ইউজির জন্য, দেখো টোটাল রয়েছে 47টা সিট। ঠিক আছে। এবং এই যে সিটগুলো বলছে, আমরা একটু পরে 9 10 বা 11 12টাও ডিসকাস করব। তো এই সিটগুলো অ্যাকর্ডিং টু দেখো তাদের নোটিফিকেশনেই বলা রয়েছে যে এটা কিন্তু টেন্ডেটিভ, অর্থাৎ প্রয়োজন পড়লে তারা সাবজেক্ট অনুযায়ী সিট কিন্তু চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ মানে এমন নয় যে কমে যাবে, সবসময় বাড়বে, বাড়তে পারে। কারণ তোমরা জানো যে যবে এই নোটিফিকেশন এসেছিল আর এখন যে রিক্রুটমেন্ট হবে তার মাঝখানে অনেকটাই টাইম পিরিয়ডের গ্যাপ রয়েছে, তার মাঝখানে অনেকেই রিটায়ারমেন্ট নিয়েছে অনেক টিচার। তো সেই যে ভ্যাকেন্সি গুলো সেগুলো কিন্তু এখানে ইনক্লুড হতে পারে। তো এই সংখ্যাটা, পরিসংখ্যানটা বাড়তে পারে। ঠিক আছে, তা এখানেই বলা রয়েছে, আমাদের মুখের কথা নয়, অ্যাকর্ডিং টু এই তাদের যে নোটিফিকেশন সেখানে বলা রয়েছে। এবার দেখি আমরা যে তোমার গ্রাজুয়েট পোস্ট যেটা রয়েছে, গ্রাজুয়েট পোস্ট বলতে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা জানো সবাই যে এটাকে আমরা এসএলএসটি 9 10 বলে থাকি, তাই না? 9 10, এটাকে আমরা এসএলএসটি 9 10। তো এটা গ্রাজুয়েট টিচারের জন্য যে তোমার হচ্ছে কি ভ্যাকেন্সি রয়েছে, দেখো বিভিন্ন সাবজেক্ট যদি আমরা দেখি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স অ্যারাবিক, তো সেটাতে রয়েছে তোমার টোটাল যদি আমরা দেখি 84টা। অ্যারাবিক যেটা রয়েছে সেটা রয়েছে 57টা। বেঙ্গলিতে রয়েছে 91টা। বায়োলজিক্যাল সায়েন্স তোমরা জানো এখানে তিনটে সাবজেক্ট মিলিয়েই বায়োলজিক্যাল সায়েন্স থাকে, বোটানি, জুলজি এবং ফিজিওলজি, এই জন্য সংখ্যাটা একটু বেশি রয়েছে, 148টা। ঠিক আছে। এবং সেই সঙ্গে দেখো কেমিস্ট্রিতে রয়েছে 42টা। তারপরে ইংলিশে রয়েছে তোমার 102টা। আহ জিওগ্রাফিতে রয়েছে 43টা, 43। হিস্ট্রি রয়েছে 56। হ্যাঁ, ম্যাথমেটিক্সে রয়েছে 111। আর ফিজিক্সে রয়েছে 72। এবং ফিজিক্সে রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আচ্ছা এটা যেটা বললাম, ফিজিক্সে রয়েছে 72 এবং ম্যাথমেটিক্সে 111। আর উর্দু রয়েছে তোমার 5। এটা আছে তোমার 9 10, এসএলএসটি 9 10 এর জন্য ভ্যাকেন্সি। আর সেই সঙ্গে যদি আমরা দেখি যে তোমার যেটা পোস্ট গ্রাজুয়েট, যেটা আছে তোমরা জানো, যেটা মাস্টার ডিগ্রি করা থাকলে যারা দিতে পারবে। আর এখানে তোমরা জানো গ্রাজুয়েট উইথ বিএড করা থাকলে এটা দিতে পারবে। আর এখানে মাস্টার্স উইথ বিএড, তারা হচ্ছে তোমার এই পরীক্ষাটা দিতে পারবে। তো এখানেও দেখো সিট সংখ্যা তুলনামূলকভাবে 9 10 থেকে 11 12 এর ক্ষেত্রে একটু কম রয়েছে। এসএলএসটি যেটা 11 12 এখানে তুলনামূলকভাবে একটু কম রয়েছে। সর্বমোট দেখো 262, আর এখানে ছিল কত? এখানে ছিল 811টা। তো এখানে যদি আমরা দেখি 262টার মধ্যে বিভিন্ন সাবজেক্ট তোমরা দেখে নাও, কারণ সবগুলো হয়তো বলতে গেলে অনেক সময় যাবে। যে যার সাবজেক্ট, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটাল রয়েছে দেখো, এমনি বেঙ্গলি মিডিয়ামে 12টা রয়েছে টোটাল, উর্দু মিডিয়াম সহ 15টা সিট। তো এইভাবে তোমাদের যা যা দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও, এখানে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী দেওয়া রয়েছে। ঠিক আছে। এবার আমরা চলে যাব কিসে না, তোমাদের আরো কিছু ইনফরমেশনের জন্য, যেটা আমরা মোড অফ সিলেকশন মানে কিভাবে সিলেকশনটা হবে সেটা নিয়ে তোমাদেরকে বলবো। তো যারা টেট পরীক্ষা দেবে তোমাদেরকে এখানে বলা রয়েছে যে ওএমআর এর সিটেও পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে। তো এর জন্য তোমাদের নাম্বার বিভাজন দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি 30 মার্কের থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 30 মার্ক করে থাকবে। সাবজেক্ট টেস্ট থাকবে, অ্যারাবিক যারা তারাই দিতে পারছে যেহেতু 30 মার্ক থাকবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 মার্ক, টোটাল হচ্ছে 150 নাম্বার। যেরকম যেমন আমাদের প্রাইমারি টেট হয় ঠিক একইভাবে তাদের নাম্বারের ডিভিশনটা, শুধু দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট টেস্টে অ্যারাবিক তোমাদেরকে ইনক্লুড করা হয়েছে। ঠিক একইভাবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার যারা টেট কোয়ালিফাই করবে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে বলছে দেখো 90 মার্কের মেন এক্সাম দিতে হবে, সেটাও ওএমআর সিটে পরীক্ষাটা হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এবার দেখো যারা ক্লাস 5 থেকে তোমার হচ্ছে কি
তোমার 8 পর্যন্ত, এটা এটা হয়ে গেল প্রাইমারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 1 থেকে 4, এটা প্রাইমারি। যেটা আছে তোমার ক্লাস 5 থেকে 8, এটাও ঠিক একইভাবে, এখানেও তোমাদেরকে টেট পরীক্ষা দিতে হবে, যেটা আপার টেট নামে পরিচিত। এটাও তোমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আর একটা জিনিস মনে হয় বলতে ভুলে গেছি, এখানে যারা টেটে 50% মার্ক পাবে তারাই শুধু আহ তোমার হচ্ছে কি, না যাই হোক, এখানে হচ্ছে কি একটা পাসিং মার্ক থাকবে। তবে গিয়ে তারা তোমার হচ্ছে যে আফটার পাসিং অফ দ্য টেট তারা শুধুমাত্র সাবজেক্ট দিতে পারবে। আর যারা ক্লাস 5 থেকে 8 পরীক্ষা দিবে, এটাও দেখো পাসিং মার্ক পেতে হবে কত, না তোমার 60%। তো সেখানে দেখো তোমাদের সিলেবাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি 30 মার্ক, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 30 মার্ক করে থাকবে, আর অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক টেকনোলজি থাকবে 60 মার্কস, টোটাল 150 মার্ক। একইভাবে তোমাদের 150 মার্ক। এবং এখানেও দেখো তোমাদেরকে বলে দিয়েছে এখানে যে যদি এই টেট পাস করো, সেই নাম্বারটা পাস করার পরে সেটা কোনোভাবেই ইনক্লুড হবে না ফাইনাল লিস্টে। তারপরে তোমাদের এখানে আবার মেন এক্সামিনেশন ওই মার্কশিটে তোমাদের 90 মার্কের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো অতএব টেট করার করার পরেও তোমাকে সাবজেক্ট দিতে হবে, আর এখানে আপার টেট পরীক্ষা দেওয়ারও পরেও তোমাদেরকে সাবজেক্ট দিতে হবে। এটা হচ্ছে দেখো কোনোভাবেই তোমরা কনফিউশন হবে না যারা SLST 9, 10, 11, 12 রয়েছে। এটা আমরা বললাম কি, প্রাইমারির কথা বললাম এটা, আর এটা আমরা বললাম কি আপার প্রাইমারি। ঠিক আছে, এবার যারা রয়েছে তোমার 9, 10 রয়েছে, SLST 9, 10। তো এই SLST 9, 10 যারা রয়েছে তাদেরকে গ্রাজুয়েট টিচার বলা হবে। ঠিক আছে, সেই গ্রাজুয়েট টিচারের জন্য এখানে কোনো টেট বা কোনো পি পি টেস্ট এগুলো কিছু হচ্ছে না। ঠিক আছে, এটা মাথায় থাকবে। শুধুমাত্র দেখো মেন এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে তোমার 90 মার্কসের। ঠিক আছে, 90 মার্কের মেন এক্সাম দিতে হবে। এবং এরা তোমার মেনলি তোমার দেখো আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 90 মার্কের যে পরীক্ষাটা দিতে হবে, তারপরে তোমাদের ভাইবা হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি পরে তোমাদের। তাহলে শুধুমাত্র ওএমআর শিটে এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ, ওকে, এমসিকিউ পরীক্ষা হবে। এবং সে তার তার মান তোমার হচ্ছে কি 90 মার্কের হবে। টোটাল ধরো 90টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 90টা কোশ্চেনে এমসিকিউ পরীক্ষা হবে। এবং যারা তোমার SLST অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার হবে 9, 10 এর জন্য, 11, 12 এর জন্য SLST 11, 12, তো তোমরা এখানেও দেখো এমআরসিটের এমসিকিউ পরীক্ষা হবে এবং টোটাল 90 মার্কসের হবে। ঠিক আছে, এতটাও তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে পরীক্ষার যে প্যাটার্ন, আমরা বুঝলাম কি, যে প্রাইমারি হলে টেট, তার সঙ্গে হচ্ছে কি তোমার সাবজেক্ট দিতে হবে। আপার প্রাইমারি হলে টেট প্লাস হচ্ছে কি সাবজেক্ট। 9, 10 তোমার যদি হয় তাহলে সেখানে শুধুমাত্র সাবজেক্ট দিবে। আর 11, 12 যদি হয় তাহলে সেও শুধু সাবজেক্ট দিবে। সাবজেক্টগুলো প্রত্যেকের ক্ষেত্রে 90 মার্কের। এবার দেখো, এবার বলছি দেখো, অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো অনেকেই তোমরা জানো না। বিভিন্নভাবে তোমরা প্রশ্ন করো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, বা তোমরা হচ্ছে কমেন্ট করো। তো সেই জিনিসগুলো আজকে একটু টাইম নিয়ে একটু বুঝে নাও। তো এখানে দেখো ক্যান্ডিডেট যারা তোমার হচ্ছে কি মেরিট লিস্টে হচ্ছে কি পাস করবে কিসের উপর ভিত্তিতে, না মেন এক্সাম। টেট টেট কিছু লাগবে না এখানে, মেন এক্সাম। মানে প্রাইমারি আপার প্রাইমারি টেট পাস, শুধু পাসিং মার্ক দেখবে, মানে পাস করলে সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে। তো তাদেরকে শুধু মেন এক্সামিনেশনের পাস করলে তারপরই মেরিট লিস্ট তৈরি হবে ইন্টারভিউর জন্য। এবং সেই ইন্টারভিউ ডাকা হবে 1.5 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। মানে যা ভ্যাকেন্সি রয়েছে তার, ধরো সাপোজ হচ্ছে ভ্যাকেন্সি কোন একটা সাবজেক্ট রয়েছে 100টা। ঠিক আছে, এর 1.5 গুণ মানে কি হবে, 1.5 দিয়ে তোমরা গুণ করে দাও। ঠিক আছে, এই পরিমাণ সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। 1.5 টাইমস হচ্ছে কি তোমার ফাইনাল ভ্যাকেন্সি যেটা রয়েছে তার অনুযায়ী ডাকা হবে। এবং সেই সঙ্গে দেখো তোমার, এই তো অলরেডি বললাম প্রাইমারি আপার প্রাইমারির জন্য টেট কোনো তোমার হচ্ছে মার্কসটাকে হচ্ছে কি ফাইনাল মার্কসের সঙ্গে জয়েন করা হবে না, শুধুমাত্র পাস মার্ক হিসাবে এখানে ডিনোট করা হচ্ছে। কোনোভাবেই সেটা তোমার সাবজেক্টের সঙ্গে ইনক্লুড নয়। আচ্ছা, তার সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। তোমার মেন এক্সামিনেশন আর ইন্টারভিউ দুটো নাম্বারটাকে মিলিয়ে ফাইনাল প্যানেল তৈরি হবে। ঠিক আছে, তো যারা ধরো সাপোজ সাবজেক্ট পেলো, তারপরে হচ্ছে কি তোমার সেখানে সাবজেক্টে যে মেন এক্সাম হলো তার সঙ্গে ইন্টারভিউ নাম্বার যোগ হয়ে যে নাম্বারটা হলো টোটাল, সেই নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল প্যানেল তৈরি হবে। এবং এখানে কোনোভাবেই দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট এম প্যানেল উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সিজ কনসার্ন সাবজেক্ট এন্ড ক্যাটাগরি। অর্থাৎ তোমরা জানো যারা সিলেক্টেড হবে সেখানে তাদেরকে এম প্যানেলে দেওয়া হবে ভ্যাকেন্সির সিট অনুযায়ী। এবং নাম্বার অফ ক্যান্ডিডেট অফ দ্য ওয়েটিং লিস্ট 0.1 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। তো কিছু সংখ্যক ওয়েটিং লিস্টে থাকবে, কারণ তোমরা জানো অনেক যারা টিচার রয়েছে তারা পরীক্ষা দেয়, তারা চেষ্টা করে কাছে স্কুলে জয়েন করার জন্য। তো তাই জন্য কিছুটা বেশি তোমাদেরকে পাস করানো হবে, তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে। তারা যদি সিট ফাঁকা থাকে তাহলে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে।
তো এখানে কোনোভাবে নো মার্কশিট সেল বি ইস্যুড অফ দ্য ক্যান্ডিডেট, কোনো মার্কশিট হচ্ছে কি এখানে ইস্যু করবে না, কমিশন অলরেডি বলে দিয়েছে। আর টেট কোয়ালিফাই সার্টিফিকেট উইল বি ইস্যু এট পার দ্য এনসিটি গাইডলাইন, এনসিটি গাইডলাইন অনুযায়ী তোমার যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনও সেই একই গাইডলাইন তারা মেনে চলবে। আচ্ছা, আর যে জিনিসগুলো এখানে বলা রয়েছে খুব সংক্ষেপে বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখো, তোমার এমসিকিউ পরীক্ষার 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন কারেক্ট হবে, ঠিক আছে? 4টার মধ্যে একটাই অপশন কারেক্ট হবে, এটা তোমরা জেনে রাখো। এবং নেগেটিভ মার্কিং প্রসঙ্গ যদি আমরা বলি এখানে, তাহলে দেখতেই পাচ্ছ 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 2 রং অ্যান্সার। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু সিট সংখ্যা কম, আর ধরো আমরা বলছি ধরো 9, 10 বা 11, 12 এর ক্ষেত্রে সিট সংখ্যা কম, তাহলে এতজন পরীক্ষার্থী দিবে কিভাবে, তাদেরকে হচ্ছে কি তোমার প্যানেল করবে? তো এই জন্য দেখো একটা, তোমার হচ্ছে কি বুঝতে পারছো যে এখানে 90টা কোশ্চানে, ঠিক আছে, তোমার তোমার হচ্ছে পরীক্ষা যে হবে এমসিকিউ পরীক্ষা, সেখানে তুমি দুটো কোশ্চান যদি ভুল করো তাহলে 1 নাম্বার মাইনাস, মানে প্রত্যেকটা কোশ্চানের জন্য 0.5 করে তোমার হচ্ছে কি নেগেটিভ মার্কিং, ঠিক আছে? বা ইয়ে তোমার হচ্ছে হাফ নাম্বার হচ্ছে কি বাদ চলে যাবে, মানে একটা ঠিক করলে 1 নাম্বার, ভুল করলে হচ্ছে কি হাফ নাম্বার মাইনাস চলে যাবে, নেগেটিভ মার্কিং থাকবে। এবং দেখো, তো এখানে বলে দিয়েছে যে কোনো হচ্ছে কি তোমার ওয়ান ক্যাটাগরিতে তোমার হচ্ছে কি একটা ক্যান্ডিডেট সে অ্যাপ্লাই করতে পারবে হয়। তো এটা তো তোমরা করে দিয়েছো অলরেডি, এটা আর বলার কোনো দরকার নেই, যে কোনো একটা ক্যাটাগরিতে এটা খুবই ভালো। কারণ আগে কি হতো, অনেকে সবগুলোতে তার এলিজিবিলিটি থাকলে সে সবগুলোতে পূরণ করে দিত। তো এখানে একটু তোমাদের দেখতে পাচ্ছ যে তোমার চেষ্টা করেছি যাতে কম্পিটিশনটাকে কমানোর জন্য, যে কোনো একটা জিনিস তোমরা অলরেডি যেহেতু ফর্ম ফিল আপ করে দিয়েছো, এ নিয়ে আর কোনো নতুন কিছু বলার নেই। এবার দেখো, এই জিনিসগুলো তোমরা অলরেডি আগেও দেখেছিলে, পরীক্ষার আগে তোমাদেরকে বলে দিলাম, কারণ তোমাদের অনেক কাজে লাগবে। তো এই জন্য হচ্ছে কি তোমার বলে দিলাম। এবার আমরা চলে আসছি, দেখো যে তোমার জিনিসগুলো যে বুঝলে তোমরা, তাহলে এই সাপেক্ষে তোমরা কি মনে হচ্ছে যে পরীক্ষার সিট বুঝতে পারলে, পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারলে, এবার তাহলে কিভাবে কি তোমরা আহ, যারা আমাদের যে দেখো, যদি আমরা যে কোশ্চেন গুলো বলেছিলাম এখানে, সেই কোশ্চেন গুলো দেখো, পরীক্ষার তারিখ বুঝতে পারলে, পরীক্ষার প্যাটার্ন মানে ভ্যাকেন্সি কত কি বুঝতে পারলে, প্যাটার্ন কেমন বুঝতে পারলে, নম্বর বিভাজন বুঝতে পারলে, সিলেবাস কি থাকছে এটা নিয়ে আমরা বলছি। সিলেবাসটা দেখো, তোমাদের বলে রাখি, সিলেবাস হয়তো তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, কারণ প্রত্যেকটা সাবজেক্ট তো আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তো সিলেবাসটা তোমরা যারা এখনো পাওনি, তোমরা আমাদের প্রিপারেশন যে তোমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে প্রিপারেশন, তো সেই প্রিপারেশন টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, যারা জয়েন আছো, বা যারা জয়েন নেই তোমরা এই ডেসক্রিপশনে গিয়ে জয়েন করে যাও। সেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের যে সিলেবাস দিয়ে দেবো, ঠিক আছে? টেটের সিলেবাস তো অলরেডি আমাদের আমরা মানে দিয়ে দিয়েছিলাম। তো যদি এখনো কেউ না পেয়ে থাকো, তোমরা টেট আপার প্রাইমারি বা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস কিন্তু পেয়ে যাবে। তোমরা জয়েন করে দাও, আমি আবার রিসেন্ড করে দেবো, ঠিক আছে, সিলেবাস গুলো। কারণ এখানে সিলেবাস গুলো আলোচনা করা কষ্টসাধ্য, কারণ অনেক টানা ভিডিও হয়ে যাবে, কারণ এতগুলো সাবজেক্ট রয়েছে, বুঝতে পারছো? এবার কিভাবে প্রস্তুতি নেবে? তো যারা দেখো, এতক্ষণ পর্যন্ত যাদের কথা বলছিলাম তারা সবাই কিন্তু জেনারেল হিসাবে বলছিলাম। এবার যে প্রস্তুতির ব্যাপারটা আমরা যদি দেখি, তাহলে সেটা কিন্তু সবাইকে হয়তো বলবো না, কারণ মানে শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্সের কথা বলবো, তবুও তবে ইন জেনারেলি একটা কথা বলি, যে প্রিপারেশনটা যারা মনে করছো যে পরীক্ষার ডেট চলে এসে এবার থেকে তোমরা প্রিপারেশন নেবে, এই জিনিসটা সম্পূর্ণ একটা ভুল। কারণ তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো এসএসসির কোনো নোটিফিকেশন ছিল না। তো প্রথম মাদ্রাসা সার্ভিস আগ বাড়িয়ে একটা নোটিফিকেশন বার করলো, তারও সিট সংখ্যা অনেক কম। তো সেখানেও অনেক মানে তোমার প্রতিবন্ধকতা রয়েছে, তোমরা জানো যে এখানে যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, তোমার মেনলি কিছু সাবজেক্টের জন্য রেস্ট্রিকশন রয়েছে, অ্যারাবিক জানতে হবে বা কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তবে তারা দিতে পারবে। তো বাকি যে কয়েকটা সিট থাকলো, সেই সিটে তোমাদেরকে চান্স পেতে গেলে যারা মানে পাখির চোখ, মানে বুঝতে পারছো তো, অর্জুনের যে আহ, পাখির চোখ, যে তোমার হচ্ছে কি লক্ষ্যভেদ, ওইভাবে যারা পড়াশোনা করছে তারাই একমাত্র সিলেকশন পাবে। এবং এই সিলেকশন পেতে গেলে তোমরা নিজেকে বেশি করে পড়তে হবে, এটা প্রথম কথা। এবং হচ্ছে কি তোমাকে প্রচুর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ জেনারেল এমন ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করবে যাতে আমাদের আমরা ভুল করি পরীক্ষাতে এবং নেগেটিভ চলে আসে। তো এই জন্য সঠিক ভাবে অ্যান্সার করতে হবে, নেগেটিভ করা যাবে না, কারণ বুঝতেই পারছো সংখ্যা অনেক কম রয়েছে। এবার দেখো, তো তার জন্য প্রচুর ভাবে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে লাগাতার ভাবে। তো আমরা ক্ষুদ্র প্রয়াস করেছি, কারণ আমরা প্রথম থেকেই স্কুল সার্ভিস কমিশন বা তোমার হচ্ছে কি
মাদ্রাসা সার্ভিস কমিশনকে টার্গেট করে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা কোচিং দিয়ে আসছি। তো তাতে আমি দেখেছি বহু স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু লাগাতার ভাবে প্রথম থেকেই পড়াশোনা করছে, তাদের সিলেবাস কিন্তু কভার। তো এবার দেখো অনেকেই বলছে যে স্যার কিভাবে আমরা প্রিপারেশন নেবো, একটু সাজেশন দিন। তো সেক্ষেত্রে তাদের জন্য বলছি, দেখো এই মুহূর্তে আমাদের মাদ্রাসা সার্ভিসকে টার্গেট করার জন্য আমরা শুধুমাত্র যারা লাইফ সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা ব্যবস্থা করেছি, বাকিদের জন্য নয়। ঠিক আছে, শুধুমাত্র যারা লাইফ সায়েন্সে রয়েছে তো তারাই শুধুমাত্র দেখো, বাকিটা কিন্তু না দেখলেও চলবে। কারণ লাইফ সায়েন্সের জন্যই আমরা শুধু অ্যারেঞ্জটা করেছি, সবার জন্য করা হয়নি। তো লাইফ সায়েন্সে যারা রয়েছে তাদের জন্য রিস্টার্ট বলে একটা বেচ কোর্স আমরা লঞ্চ করেছি। ঠিক আছে, অলরেডি রিস্টার্ট বলতে আমাদের একটা ক্র্যাশ কোর্স, একটা তোমার হচ্ছে কি বেচ লঞ্চ করেছিলাম আমরা। সেই ক্র্যাশ কোর্সে তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে, রিস্টার্ট বেচ হিসাবে তোমাদেরকে ওখানে এন্ট্রি পাবে। এবং এটা দেখো তোমাদের যাতে সুবিধা হয়, হ্যাঁ, অনেকে তোমরা বুঝতে পারছো আর কয়েক মাস সময় আছে, মাত্র কয়েকটা দিন সময় আছে, তো সেখানে আমরা চেষ্টা করেছি যে কম্বাইন ভাবে মানে সবকিছু একসঙ্গে দিয়ে দেওয়া হলো। তোমরা সেখানে নিজের মতন করে পড়বে, যেমন লেকচার ভিডিও রেকর্ডেড দেওয়া হবে, পিডিএফ নোটস থাকবে, মক টেস্ট থাকবে, ক্লাস নোটসও থাকবে, এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা পর্যন্ত তোমরা লাইভ ক্লাসও করতে পারবে। তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমরা এবারে দেখো কিভাবে পাবে। না, রিস্টার্ট কোর্সে তোমরা পিডিএফ নোটস, ক্লাস নোটস পাবে, অনলাইন লাইভ ক্লাস পাবে, হ্যাঁ, যেগুলো ক্লাস এখনো বাকি রয়েছে, হ্যাঁ। তো এবং মক টেস্ট তো দিতে পারবে, কারণ মক টেস্ট দেওয়া দরকার রয়েছে, কারণ যে কোনো পরীক্ষা দিতে গেলে মক টেস্ট দেওয়া দরকার রয়েছে, মানে কোশ্চেন গুলো প্র্যাকটিস করা দরকার রয়েছে। এবার এর জন্য আমরা একটা রুটিন করে দিয়েছি, দেখো এই রুটিনে তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে সপ্তাহে 4 দিন ক্লাস পাবে, সোম, বুধ, শুক্র আর হচ্ছে রবিবার। তো দেখো সোমবার তোমরা হচ্ছে কি রাত 10টা থেকে 11:30, বুধ, শুক্র এবং রবি সেই 10টা থেকে 11:30 তোমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে, ঠিক আছে, গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাসে জয়েন করতে পারবে। এই ক্লাসে তোমরা এখন আমরা মোটামুটি ভাবে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস করছি, মক টেস্ট। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি করছি, মিক্সড কোশ্চেন হিসাবে আমরা দেখছি রবিবার দিন। ঠিক আছে, এখানে মিক্সড কোশ্চেন। আর যারা বলবে যে আমরা শুধু কি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে হয়ে যাবে, তো তোমাদের জন্য ব্যবস্থা রয়েছে। তোমাদের আমাদের ক্লাস কোর্সে যা যা পড়ানো হয়েছে চ্যাপ্টার ধরে, ঠিক আছে, বটানি, জুলজি এবং ফিজিওলজি, এগুলো প্রত্যেকের পিডিএফ নোটস দেওয়া আছে, এদের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, মানে লাইভ ক্লাসেরই রেকর্ডেড ভিডিওটা দেওয়া আছে, এবং মক টেস্ট লিঙ্কটাও দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কি করবে, যারা নতুন জয়েন করছো তোমরা এই পিডিএফ নোটটা পড়বে, রেকর্ডেড ভিডিওটা দেখলে এবং মক টেস্টটা দিলে। ঠিক আছে, আর এখানে তোমরা ক্র্যাশ কোর্সে এখানে যে লাইভ ক্লাসটা তোমরা পাবে, সেখানে তোমরা আরো নিজেকে হচ্ছে কি যাচাই করে নিলে যে কোশ্চেন গুলো পাচ্ছ কিনা। তো এইভাবে কিন্তু হোল সিলেবাসে বটানি, জুলজি, ফিজিওলজি পুরোটাই তোমাদের ভিডিও, পিডিএফ নোটস এবং মক টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমরা ক্রাশ কোর্সে পড়িয়েছি। তো ওই জিনিসগুলো তোমরা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে, সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা পরীক্ষা পর্যন্ত এখানে কোশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করতে পারবে লাইভ ক্লাসে, গুগল মিট অ্যাপের লাইভ ক্লাসে। তার টাইম এবং তার রুটিনটা এটাই রয়েছে। তো এর জন্য দেখো তার সঙ্গে প্যারালালি আরেকটা জিনিস তোমাদেরকে সুবিধা করে দেওয়া হচ্ছে, এর সঙ্গে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, বটানি প্লাস জুলজি এবং হচ্ছে ফিজিওলজি, তিনটে সাবজেক্টেরই তোমরা পেয়ে যাচ্ছ, এই রিস্টার্ট কোর্সেই তোমরা পেয়ে যাচ্ছ। এখানে আমরা কি করেছি, না এখানে আমরা যে এই যে সিলেবাস, আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যা সিলেবাস, সেই সিলেবাসের বটানিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের 1 নম্বর চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন হতে পারে, 2 নম্বর চ্যাপ্টার, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা এমসিকিউ উইথ অ্যান্সার আমরা হচ্ছে কি বানিয়েছি। তো এটাও তোমরা জয়েন করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা বই, বটানি এমসিকিউ বই, জুলজি এবং ফিজিওলজি। আচ্ছা, এবার দেখো রিস্টার্ট কোর্সের আমরা ফিস রেখেছি কত, মাত্র দেখো 349 টাকা। দেখতেই পাচ্ছ, তোমরা ফর্ম ফিল আপ করেছো মনে হয় 500 টাকা দিয়ে করেছিলে। তো এখানে তার থেকে আমরা অনেক কম রেখেছি, যাতে তোমরা জিনিসটা পরীক্ষার আগে নিজেকে আপাতত প্রস্তুতি নিয়ে যেতে পারো। ঠিক আছে, 349 টাকা তোমাদের ফিজ রাখা হয়েছে। এটা তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর স্ক্রিনশটটাকে নিয়ে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেবো। টেলিগ্রাম গ্রুপে তোমরা অল মেটেরিয়ালস পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইবুকটা পাঠাবো, ইবুকটা সেন্ড করব, সঙ্গে তোমাদের যে লাইভ ক্লাস যে হবে সেই লাইভ ক্লাসের লিঙ্কগুলো, গুগল মিটের যে লিঙ্কগুলো ক্লাসের আগে তোমাদের সেন্ড করব। তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করলেই ক্লাস করতে পারবে, অনলাইন ক্লাস করতে পারবে। অনেকেই করছে, অনেকেই জয়েন রয়েছে, তোমরা যদি কারো মনে হয় তোমরা জয়েন করতে পারো। এবার কিভাবে পেমেন্ট করবে, দেখো এই যে আমাদের মোবাইল নাম্বার রয়েছে, এখানে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে বা ইউপিআই আইডি
বা এখানে দেখো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। আর আরেকটা জিনিস যেটা বলার, যেটা অনেকে মনে হচ্ছে যে আমরা আমরা কোনো রেজিস্টার্ড কোর্সে জয়েন করব না, আমরা নর্মালি, তো তাদের জন্য দেখো আমাদের প্রিপারেশন যে তোমার চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে আমরা তোমাদের প্রস্তুতির জন্য, ঠিক আছে, আমরা বিভিন্নভাবে তোমাদের কি দিয়ে থাকি না, অনেক ভিডিও দিয়ে থাকি। তোমরা জানো সেটা, তোমাদের মক টেস্ট হিসাবেও, চ্যাপ্টার ধরেও, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, এটা আমরা দিয়ে থাকি। হয়তো সব ভিডিও এখানে পাবলিশ করা হয় না, যেগুলো যারা কোর্সের রয়েছে তারাই দেখতে পায়, কিন্তু তাও অনেক সপ্তাহে অনেকগুলো ভিডিও তোমাদের ফ্রিতে এখানে পাবলিশ করা হয়, তোমরা গিয়ে ওখানেও দেখতে পারো। বা ওখানেও, এবং এখানে এই যে চ্যাপ্টার ধরে এমসিকিউ প্র্যাকটিসের ভিডিওগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা গিয়ে ওখানেও দেখতে পারো। তো আর যার যদি মনে হচ্ছে যে যারা কোর্সে জয়েন করবে, তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা ফোন কল করতে পারো। এই ছিল আজকে তথ্য। তো যদি কারোর কিছু জানার থাকে, এখনো যদি কেউ বাকি থেকে থাকে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। তো আমরা তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আপাতত তোমরা যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের হেল্প মনে হয়েছে, তোমরা লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।